ছুটি মানেই হচ্ছে প্রিয়জন, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে একটু ঘুরে বেড়ানো। আর ঘুরে বেড়াতে কার না ভালো লাগে বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছুটি পেয়ে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে বের হলাম। বেশ কিছুদিন ধরে একটু গরম পড়েছে, বাচ্চারা বায়না ধরেছিল সুইমিং করতে যাবে। তো ওদের নিয়ে একটা রিসোর্টে চলে গেলাম। আমরা রিসোর্টের রিসেপশন এরিয়াতে চলে এসেছি। রিসোর্টটা অনেক বড়, কিন্তু এটার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, এখনও অনেক কাজ বাকি, কাজ চলছে। তো ওনারা বললেন যে প্রথমে বাচ্চাদের হরিণ দেখিয়ে নিয়ে আসতে। এখানে বেশ কিছু হরিণ আছে। যেহেতু আজকে বাচ্চাদের জন্যই বের হওয়া, ভাবলাম ওদের যা যা পছন্দ আমরা আজকে তাই করব। তাই প্রথমেই আমরা হরিণ দেখতে চলে গেলাম। এইখানে হরিণের জন্য আলাদা করে নেট দিয়ে ঘেরা ছিল, যেন হরিণগুলো বের হয়ে যেতে না পারে। হরিণের পাশেই কবুতর আর পায়রাগুলো ছিল, এগুলো উড়ছিল, দেখতে ভালোই লাগছে। আর হরিণগুলো তো আমাদের দূর থেকে দেখেই চলে গিয়েছে, আমরা কাছেও যাইনি। তো বাচ্চারা দূর থেকে দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে। হরিণ দেখার পর আমরা সুইমিং পুল এরিয়ার দিকে যাচ্ছিলাম। যেহেতু আজকে রোদ উঠেছে, তো ভাবলাম একটু চারিদিকে ঘোরাফেরা করব, তারপর সুইমিংয়ে নামবো, কারণ ভীষণ রোদ আর গরম লাগছে এখন। এই রিসোর্টের ভিলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগে, এখানে বেশ খোলামেলা। আর বাচ্চারাও ঘুরে বেড়াতে এখানে ভীষণ পছন্দ করে। তো আমরা দেখতে দেখতে সুইমিং পুল এরিয়াতে চলে এসেছি। রিসোর্টের এই এরিয়াটুকু কিন্তু ভীষণ সুন্দর। সুইমিং পুলে দাঁড়িয়ে আপনি যেদিকেই তাকাবেন অনেক দূর পর্যন্ত আপনার চোখ যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, উপরে খোলা আকাশ, ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার বাচ্চারা তো দোলনাতে দোল খাওয়া শুরু করে দিয়েছে। ভাই বোন মিলে দোলনাতে দোল খাচ্ছে আর গানের তালে তালে আমার ছেলে দুলছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এই রিসোর্টের পুল এরিয়াটা কিন্তু ভীষণ সুন্দর। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, কিন্তু সামনাসামনি আমার কাছে এখানে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার ছেলে দোলনাতে দোল খাচ্ছে, আর যখন ওর পছন্দের গান শুনতে পাচ্ছে তখন ডান্স করছে। আবার লোকজন দেখে লজ্জা পেয়ে চুপচাপ বসে যাচ্ছে। আমি এই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ভাবলাম চারপাশটা একটু ঘুরে এসে তারপর সুইমিং পুলে নামবো। তো এই সাইডটাতে চলে আসার পর অনেক ভালো লাগছিল। যেদিকে চোখ যায় একদম শান্ত, নিরিবিলি, খুবই সুন্দর একটা পরিবেশ। আসলে এরকম জায়গাতে ঘুরে বেড়াতে ভীষণই ভালো লাগে। এদিকে আমার বোন আর ভাই মিলে ছবি তুলছিল। আর দূরে একটা গাছ আমি প্রথমে খেয়াল করিনি, পরে দেখলাম গাছটাতে পাতিল বাঁধা, মনে হয় পাখিদের জন্য খাবার বা পানি রাখা আছে। আর এই ঘরটাতে বসে তো আমার ভীষণ ভালো লেগেছে। অনেক ঠান্ডা জায়গাটা, একদম নিরিবিলি, এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন, একদমই খারাপ লাগবে না, ক্লান্ত লাগবে না। তো ওখান থেকে আমরা আবার সুইমিং পুল এরিয়াতে চলে আসলাম। বাচ্চারা অনেক তাড়াহুড়ো করছিল পানিতে নামার জন্য। এদিকে আমাকে ছাড়াই আমার বাচ্চারা পানিতে নেমে গিয়েছে, ওদের আর তর সইছিল না। ভাই বোন মিলে পানিতে নেমে গিয়েছে, কিন্তু ছেলে আমার ভীষণ ভয় পাচ্ছে। তো ওর বোন ওকে সাহস দিচ্ছে, তুমি পারবে, আমি জানি তুমি পারবে। আর ছেলে তো আমার ভয়ে অস্থির। ছেলে ভয়ও পাচ্ছে, আবার সে পানিতেও থাকতে যাচ্ছে। তো এদিকে ওরা সবাই মিলে হাসাহাসি করছিল ওর অবস্থা দেখে। তো ছেলেটা আমার যেহেতু সাঁতার কাটতে পারে না, ছোট্ট মানুষ, তাই সে কী করলো, দূরে বসে বসে ওদের সাঁতার কাটা দেখছিল। ও সিঁড়ির উপর বসে বসেই মজা করছিল, পানিতে নামার আর সাহস পায়নি। তো ওকে ওর বোন হচ্ছে দূর থেকে বলছিল আসো আসো, কিন্তু ও নামেনি, ভয়ে বসেই ছিল। এইটা হচ্ছে বড়দের পুল। এখানে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে পুল সাইডে দাঁড়ালে একদম পাশেই লেক দেখা যায়, যার কারণে পুলের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমার তো এই জায়গাটা ভীষণ পছন্দের। এদিকে তাকিয়ে দেখি আমার ভাই সাঁতার কাটতে কাটতে খিদা লেগে গিয়েছে, সে চিপস খাচ্ছে, আর আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আমার মেয়ে এখানে এসে নতুন একটা ফ্রেন্ড খুঁজে পেয়েছে, আর দুজনে মিলে ডুবের প্রতিযোগিতা করছে। আসলে বাচ্চারা এরকমই হয়, যেখানেই যায় খুব সহজে বন্ধু বানিয়ে ফেলতে পারে। সাঁতার কাটা শেষে সবাই মিলে ভাবলাম রিসোর্টে একটু ঘুরে ঘুরে দেখি। তো আমরা এই সাইডটাতে চলে এসেছি। এই সাইডটাও কিন্তু ভীষণ সুন্দর, এখানকার কটেজগুলোও খুব সুন্দর। আরও অনেক কাজ বাকি, কাজ চলছে, শেষ হলে কিন্তু রিসোর্টটা আরও বেশি সুন্দর লাগবে। সবুজ ঘাসের মাঝে আমার মেয়ে লালপরি সেজে হেঁটে বেড়াচ্ছিল, আমার কিন্তু দেখতে ভীষণ ভালো লেগেছে। এই কটেজটা দেখতে কিন্তু অনেক সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চাদের প্লে জোন এরিয়া। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে, বাচ্চারা এখানে ভীষণ পছন্দ করে। এই রাইডটা আমার ছেলে ভীষণ পছন্দ করে, ও নিজেও খেলছিল, ওর বোনকেও ডাকছিল খেলতে আসার জন্য। আসলে আমার মনে হয় যে বাচ্চাদের হাসি খুশি দেখলে মনে হয় আর কিছুই
মানে অন্য কিছুই লাগে না, বাচ্চাদের হাসি মুখটা দেখতে সবারই অনেক ভালো লাগে। এদিকে সবাই মিলে এই কাঠের বাড়িটাতে উঠে গিয়েছে। দুই ভাই বোন মিলে ট্রি হাউসে উঠেছিল কিন্তু নামতে পারছিল না, তাই ওদের খালামণি ওদেরকে নামিয়ে নিয়ে এসেছে। আর ট্রি হাউসটা কিন্তু বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর। আমাদের ঘোরাঘুরি শেষ আর রিসোর্টের লাইটগুলো জ্বলে উঠেছে, তার মানে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এখন আমরা বাড়ি ফিরে যাব। আজকের দিনটা সবার সাথে অনেক ভালো কেটেছে, অনেক আনন্দে কেটেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।